আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। বিগত ১৫ বছরের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা বিগত সালের যত প্রশ্ন রয়েছে বিজ্ঞান টপিকস থেকে সব প্রশ্ন আমরা একটি ভিডিওতে সমাধান করব এবং সেটি ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন রিপিট হয় প্রচুর পরিমাণে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রথম প্রশ্ন আমরা শুরু করছি, কোনটিতে রোবটের ব্যবহার করা হয়? দেখুন, রোবটের ব্যবহার করা হয় জটিল সার্জারি চিকিৎসা ক্ষেত্রে। চিকুনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ? চিকুনগুনিয়া এটি একটি পতঙ্গবাহিত রোগ। করোনারি গ্রন্থোসিস অসুখটি হয় কোথায়? করোনারি অর্থাৎ যে থ্রোম্বোসিস, এখানে হচ্ছে গ্রন্থ হবে না, কারণ এটি তো কোনো গ্রন্থ না, এটি হচ্ছে থ্রোম্বোসিস হবে। থ্রোম্বো, থয়রা ফেলা মন নিচে ব, থম্বো, তারপরে হচ্ছে আপনার সিস, অর্থাৎ করোনারি থ্রোম্বোসিস অসুখটি কোথায় হয়? এটি মূলত হৃৎপিণ্ডের একটি রোগ। নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলা হয়? দুধ হচ্ছে একটি আদর্শ খাদ্য। সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে? কোন রোগের আক্রান্ত? অর্থাৎ দেখুন, তৎকালীন সময়ে অর্থাৎ ২০১৬ সালে, অর্থাৎ এটি সাম্প্রতিক প্রশ্ন, যে ট্রিম্যান বিরল রোগের আক্রান্ত রোগীর সন্ধান বাংলাদেশে পাওয়া গিয়েছিল। ডাউন সিনড্রোম বলতে কি বোঝানো হয়? ডাউন সিনড্রোম বলতে মূলত বোঝানো হয়ে থাকে যে গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ। হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি? হাড় ও দাঁতকে মূলত মজবুত করে থাকে ক্যালসিয়াম। আমরা জানি হাড় বা অস্থির 97% অংশই হচ্ছে কিন্তু ক্যালসিয়াম দ্বারা কিন্তু গঠিত। এরপর দেখুন, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? স্কারবি রোগ হয় মূলত ভিটামিন সি এর অভাবে। এরপরে দেখুন, ডেঙ্গু জ্বরের বাহক কোনটি? ডেঙ্গু জ্বরের বাহক হলো এডিস মশা। এরপরে প্রশ্ন, ইনসোমনিয়া কি? দেখুন, ইনসোমনিয়া এটি হচ্ছে একটি নিদ্রাহীনতাজনিত রোগ। কোনটির সংক্রমণে যক্ষা রোগ হয়? অর্থাৎ আমরা জানি যে ব্যাকটেরিয়া, অর্থাৎ যক্ষা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? মূলত ফসফরাসের অভাব হলে গাছের পাতা বেগুনি রং ধারণ করে। কে প্রমাণ করেন অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী? কে প্রমাণ করেছিলেন? এটি প্রমাণ করেছিলেন যে স্যার রোনাল্ড রস। ম্যালেরিয়ার ঔষধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়? ম্যালেরিয়ার প্রতিষেধক বা ঔষধ হচ্ছে কুইনিন, এটি মূলত সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। দুধের রং সাদা হয় কেন? দুধের রং সাদা হয় মূলত প্রোটিনের জন্য। কোন হরমোনের অভাবে শিশু বামন হয়? দেখুন, শিশু বামন হয় মূলত থাইরক্সিন হরমোনের অভাবে। অ্যানথ্রাক্স রোগের টিকা কে আবিষ্কার করেছেন? এই অ্যানথ্রাক্স রোগের টিকাটি আবিষ্কার করেছেন লুই পাস্তুর। এরপরে দেখুন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? আমরা জানি ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনা ভাইরাসের দাপ্তরিক কি নাম দিয়েছিলেন? এটি হচ্ছে কি, যে কোভিড-19। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়? আমরা জানি, অর্থাৎ গলগণ্ড রোগের সৃষ্টি হয়ে থাকে মূলত থাইরক্সিন হরমোনের অভাবে। এইডস রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী? আমরা জানি যে এটি হচ্ছে HIV ভাইরাস। কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে কি রয়েছে? কচুতে মূলত প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে। যারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন, আপনারা জানেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য অলরেডি আমাদের চ্যানেলে একদম বিনামূল্যে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ মডেল টেস্ট, আমরা প্রথমে হচ্ছে আপনার জেনারেল অংশের যে ১০০ নম্বর রয়েছে সেই অংশের মডেল টেস্ট করছি, এবং এর পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ যে ১০০ নম্বর মডেল টেস্ট থাকবে সেটি কিন্তু আপনারা বিনামূল্যে দিতে পারবেন, এবং শেষ মুহূর্তে কিন্তু আপনারা আমাদের বিনামূল্যের সাজেশন পাবেন, যেটি থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন। অর্থাৎ এগুলো অন্তত মিস করতে না চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখানে দেখুন, চিকুনগুনিয়ার বাহক কোনটি? চিকুনগুনিয়ার বাহক হচ্ছে, আমরা জানি যে এডিস মশা। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?
গামা বিকিরণের উৎস কি? এটি হচ্ছে আইসোটোপ। জাঙ্ক ফুডের নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? জাঙ্ক ফুডে মূলত চর্বি এই দ্রব্যটির আধিক্য সবচেয়ে বেশি থাকে। হিউম্যান প্যাপিলোমা কি? দেখুন, হিউম্যান প্যাপিলোমা হচ্ছে এটা একটি ভাইরাস। ইনসুলিন কে আবিষ্কার করেছিলেন? দেখুন, অপশনে এর মধ্যে সঠিক উত্তর নেই। 1921 সালে আপনারা মনে রাখবেন ইনসুলিন আবিষ্কার করেন কানাডীয় চিকিৎসা বিজ্ঞানী ফ্রেডরিক বেন্টিং। তাহলে 1921 সালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে ইনসুলিন আবিষ্কার হয়ে গেল। কে আবিষ্কার করলেন? ফ্রেডরিক বেন্টিন। এবং 1922 সালে ইনসুলিনের ব্যবহার শুরু হলো। এখানে কিন্তু তার সহকারী চার্লস এইচ বেস্টো ছিলেন। এরপরে দেখুন, কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? আমরা জানি আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আমিষ বেশি আছে কোনটিতে? এখানে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে মসুর ডাউলের মধ্যে। এরপরে লক্ষ্য করুন, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? আমরা কিন্তু এর আগেও প্রশ্নটি পেয়েছি, অর্থাৎ এটি একটি রিপিট প্রশ্ন। অর্থাৎ ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি রোগ হয়। তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুলে মূলত টার্টারিক অ্যাসিড বিদ্যমান। ইনসুলিনের অভাবে কি রোগ হয়ে থাকে? আমরা জানি ইনসুলিনের অভাব মূলত ডায়াবেটিস রোগ হয়ে থাকে। এজন্য যারা ডায়াবেটিস রোগী তারা কিন্তু একটি সময় পরপর ইনসুলিন শরীরে অর্থাৎ গ্রহণ করা হয়। পেনিসিলিন আবিষ্কার করেছেন কে? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? অর্থাৎ যাদের 12 মাসে সর্দি কাশি লেগে থাকে মূলত ভিটামিন সি এর অভাবে আপনার সহজে সর্দি কাশি হয়ে থাকে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? আমরা জানি ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য? নিচের কোনটি? দেখুন, লৌহ এর জন্য কিন্তু কচুর শাক সবচেয়ে বেশি মূল্যবান। এরপরে দেখুন, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ? নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের মূলত ফুসফুস যে অঙ্গটি রয়েছে সেটি। সুষম খাদ্যের উপাদান কতটি? সুষম খাদ্যের উপাদান হলো মোট 6টি। কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে? দেখুন, খেসারি ডাউলের সাথে কিন্তু এই ল্যাথারিজম রোগটির সম্পর্ক রয়েছে। কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়? কোন উপাদানের ঘাটতি? আপনার শরীরে যদি ইনসুলিনের অভাব হয় তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস রোগটি কিন্তু হবে। এরপরে দেখুন, মানবদেহে এইচআইভি প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডসের লক্ষণ দেখা যায়? এইডসের লক্ষণ দেখা যায় মূলত 6 মাস থেকে 10 বছর এর মধ্যে। দুধে থাকে কোন অ্যাসিড? দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান রয়েছে। ম্যারাসমাস রোগের ফলে কি হয়? ম্যারাসমাস রোগের ফলে মূলত পেশি ও মেদ ক্ষয় হয়ে থাকে। হেপাটাইটিস বি ভাইরাস শরীরে কোথায় আক্রমণ করে থাকে? হেপাটাইটিস বি ভাইরাস এটি শরীরে মূলত যকৃতে আক্রমণ করে থাকে। পেনিসিলিয়াম আবিষ্কার করেছেন কে? এটি আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। সূর্য কিরণ থেকে বা সূর্য আলোকরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? আমরা জানি যে ভিটামিন ডি পাওয়া যায়। এটিও কিন্তু একটি রিপিট প্রশ্ন। এডিস মশা নিচের কোন রোগটির বাহন? দেখুন, এডিস মশা মূলত চিকুনগুনিয়া রোগটির বাহন বা বাহক। কোন খাদ্যে পচন ধরে না? মধু। মধু এমন একটি খাদ্য, এটা এখানে কিন্তু পচন ধরে না। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এটি একটি রিপিট কোশ্চেন, আমি অ্যান্সার বলবো না। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে অ্যান্সারটি বলে যাবেন। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোথায়? নিউমোনিয়া রোগে, এটিও একটি রিপিট প্রশ্ন, আমি অ্যান্সার বলবো না, এর আগে বলেছি। আইসিডিডিআর বি হাসপাতালে কোন রোগের চিকিৎসা হয়? আমরা জানি যে এই হসপিটালে মূলত কলেরা রোগের চিকিৎসা হয়ে থাকে। পানিতে কোন ভিটামিন দ্রবণীয়? পানিতে মূলত ভিটামিন বি এবং সি দ্রবণীয়। সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? এটি কিন্তু রিপিট প্রশ্ন, এর আগেও নিবন্ধন পরীক্ষায় কিন্তু এসেছে। এরপরে দেখুন, ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে একটি অণুজীব। দেখুন, আমাদের এই ভিডিওতে কিন্তু আপনারা বিজ্ঞানের সমস্ত প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ বিগত সালের নিবন্ধনে যত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে আর আপনাদের যদি বিন্দু মাত্র উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে? দেখুন, অতি বেগুনি রশ্মি আসে মূলত সূর্যের যে রশ্মি, আলোক রশ্মি, সূর্য থেকে, এক কথা সূর্য থেকে অতি বেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু আমাদের পৃথিবীতে এসে থাকে। এরপরে দেখুন, খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? আমরা জানি খাদ্য শক্তি মূলত কিলো ক্যালোরি এককে পরিমাপ করা হয়, নট ক্যালোরি। মনে রাখবেন কিন্তু, নট ক্যালোরি, এটি হবে কিলো ক্যালোরি। কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম? নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, এবং কেন্দ্রে কিন্তু 0 বা 0। আলোর কণা তত্ত্বের প্রবক্তা হলো স্যার আইজাক নিউটন। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে যে লব্ধক। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। এরপরে দেখুন, দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি? অর্থাৎ আপনার দেহকে বৃদ্ধি করতে যে হরমোনের প্রয়োজন সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? আমরা জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই প্রযুক্তিটি ব্যবহার করে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করা হচ্ছে। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? সবচেয়ে ক্ষতিকর বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিকর হচ্ছে গামা রশ্মি। এরপরে দেখুন, ভারী পানির সংকেত হচ্ছে ডি2ও, ডি2ও অর্থাৎ ডিউটোরাম অক্সাইড। পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার কামড়ে মূলত ফর্মিক অ্যাসিড থাকে। পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থেকে থাকে। মানুষের রক্তে শ্বেতকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত হচ্ছে 1:700, অর্থাৎ একটি শ্বেতকণিকা থাকলে 700টি লোহিত কণিকা থাকবে। সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। এটি কিন্তু এর আগেও পরীক্ষায় এসেছে, অর্থাৎ এটি একটি রিপিট প্রশ্ন। মানব শিশুর দুধদাঁতের সংখ্যা হচ্ছে মোট 20টি। মানব শিশুর দুধদাঁত বা মিল্ক টিথ সংখ্যা হচ্ছে 20টি। রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। আপেলে কোন অ্যাসিড বিদ্যমান? আপেলে মূলত ম্যালিক অ্যাসিড বিদ্যমান। লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে মোট 120 দিন। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে, কারণ হচ্ছে কালো বস্তু তাপ শোষণ করে, এজন্য চা দ্রুত ঠান্ডা হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হচ্ছে হীরক। এরপরে দেখুন, মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপরে? মানুষের ত্বকের রং বা চামড়ার রং বা গায়ের রং নির্ভর করে মূলত মেলানিনের উপরে। এরপরে দেখুন, মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? আমরা জানি অ্যাপিকালচার বলা হয়। মৌমাছি পালন বিদ্যা হলো কি? অ্যাপিকালচার। এরপরে দেখুন, পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4°C তাপমাত্রাতে। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? এটি প্রস্তুত করা হয় মূলত ইউরিয়া সার। মানুষের রক্তে শ্বেতকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত আমরা দেখেছি, এটি একটি রিপিট প্রশ্ন। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে বলা হয় রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মি। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দ্বারা কি বোঝায়? অর্থাৎ সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দ্বারা মূলত বোঝানো হয় এটি একটি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। সবজি চাষ বিদ্যাকে কি বলা হয়? সবজি চাষ বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। রক্তে প্লেটলেট অর্থ হচ্ছে অনুচক্রিকা, এর কাজ কি? রক্তে অনুচক্রিকা এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য, কারণ এতে প্রচুর পরিমাণে লৌহ রয়েছে। এটা কিন্তু একটি রিপিট প্রশ্ন। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি। শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয়? শর্করা জাতীয় খাদ্য মূলত দেহের বৃদ্ধির জন্য ব্যয় হয়ে থাকে। এরপরে দেখুন, গাড়ির ব্যাটারিতে যে অর্থাৎ গাড়িতে যে ব্যাটারি ইউজ করা হয় সেটিতে কোন অ্যাসিড থাকে? সেটিতে থাকে মূলত সালফুরিক অ্যাসিড। অর্থাৎ এটি সংকেত এখানে বোঝা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি যে H2SO4। বাণিজ্যিকভাবে মৌমাছি পালন, এটি একটি রিপিট প্রশ্ন। আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কেন? কারণ আকাশ নীল দেখানোর কারণ হচ্ছে, অর্থাৎ নীল রঙের বিক্ষোভণ সবচেয়ে বেশি। লাফিং গ্যাসের সংকেত কি? লাফিং গ্যাসের সংকেত হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O, অর্থাৎ এখানে গ নম্বর নাইট্রাস অক্সাইড।
মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদার এর নিজ জেলা কোনটি? তার নিজ জেলা ছিল অর্থাৎ অর্থাৎ যে মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার করেছেন দীপঙ্কর তালুকদার, ইনি কিন্তু আমাদের বাংলাদেশের। তার নিজ জেলা ছিল বরগুনা জেলা। সিসমোগ্রাফ কি? আমরা জানি এটি হচ্ছে ভূমিকম্প মাপক যন্ত্র, সিসমোগ্রাফ। এপিকালচার রিপিট প্রশ্ন, আপনারা কমেন্টে জানাবেন। এপিকালচার বলতে আবার কি বোঝায়? এটি কিন্তু আপনার 13তম স্কুলে এসেছে, এটি আবার 12তম স্কুলে এসেছে। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। ভূমিকম্প মাপার যন্ত্র রিপিট প্রশ্ন। কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? দেখুন পারদ বা মার্কারি, এটি মূলত সাধারণ তাপমাত্রায় কিন্তু কি থাকে? তরল থাকে। সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় কোনটি? মূলত পাওয়া যায় গ্লিসারিন। কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যান্টোমোলজি। শব্দের তীক্ষ্ণতা বা তীব্রতা মাপা হয় মূলত কোন এককে? এটি হচ্ছে ডেসিবেল এককে কিন্তু মাপা হয়ে থাকে। এরপরে দেখুন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছেন কে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছে জেমস ওয়াট। টেলিফোনের জনক বলা হয় কাকে? টেলিফোনের জনক বলা হয় আলেকজান্ডার গ্রাহাম বেলকে। এরপরে দেখুন, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম, এটি একটি রিপিট প্রশ্ন। মানুষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া সর্বমোট। 22 জোড়া থেকে অটোজোম, 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম, যেটি দ্বারা আমাদের সন্তান সন্ততি নির্ধারণ করা হয়। মূলত এক্স ওয়াই দুটি ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের ফলে এক্স এক্স এবং ওয়াই ওয়াই বা এক্স ওয়াই বা ওয়াই এক্স, অর্থাৎ ডাবল ওয়াই, অর্থাৎ ছেলে সন্তান এবং পুত্র সন্তান এভাবে নির্ধারণ হয়ে থাকে। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? সেটি হচ্ছে শুষ্ক, কারণ তারা হচ্ছে অক্সিজেন নেয়। মৌমাছি পালন বিদ্যা অ্যাপিকালচার রিপিট প্রশ্ন। মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা অ্যাপিকালচার। একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় রয়েছে? টোটাল 206টি হাড় রয়েছে। রক্ত জমাট বাঁধার জন্য নিচের কোনটি প্রয়োজন নেই? দেখুন, রক্ত জমাট বাঁধার জন্য কিন্তু আপনার হরমোনের প্রয়োজন নেই। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? আমরা জানি 5 থেকে 6 লিটার রক্ত রয়েছে। অ্যাপিকালচার বলতে মৌমাছি চাষকে বোঝানো হয়ে থাকে। মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় কত বছর বয়সে? মানুষের বুদ্ধির বিকাশ মূলত 24 বছর বয়সে সম্পূর্ণ হয়ে থাকে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক? এটি 4 ডিগ্রি সেলসিয়াস হবে, নট 40, অর্থাৎ এটি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখুন, বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হবে। স্মরণ শক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে? আপনার শরীরে বা বডিতে বা আপনার যে অর্থাৎ কোনটির অভাব পেলে আপনার স্মরণ শক্তি, স্মৃতিশক্তি, মেধা হ্রাস পাবে? সেটা হচ্ছে আয়রন এবং জিঙ্কের অভাবের ফলে। এজন্য যারা একটু কম মেধাবী তারা একটু আয়রন এবং জিঙ্ক বেশি বেশি খাবেন। উদ্ভিদের পাতা হলদে সরাসরি খাবেন না, যে জিনিসটাতে এর পরিমাণ আয়রন জিঙ্ক বেশি রয়েছে সেটি খাবেন। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? ফসফরাসের অভাবে। উদ্ভিদের পাতা কিন্তু এখানে বলেছে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? দেখুন, উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় মূলত নাইট্রোজেন অভাবে। ফসফরাসের অভাবে পাতা হচ্ছে ঝরে পড়ে। সবচেয়ে বড় ঘাস কোনটি? বাঁশ, আমরা প্রতিনিয়ত খাই। এরপরে দেখুন, যে বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদানটি বৃদ্ধি পায়? উদ্ভিদের জন্য বজ্র বৃষ্টির ফলে মাটিতে হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইকোলজি। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়? সেটা হচ্ছে ডায়নামো, অর্থাৎ আমরা তেল দিলে এটি চলবে, এটি চললে বিদ্যুৎ উৎপন্ন হবে। এরপরে দেখুন, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সমুদ্রের গভীরতা মাপার জন্য মূলত ফ্যাদোমিটার ব্যবহার করা হয়। পিঁপড়া ও মৌমাছির কামড়ে কি থাকে? পিঁপড়া এবং মৌমাছির কামড়ে মূলত মিথানোইক অ্যাসিড থাকে, এজন্য আমাদের কিন্তু জ্বালা পোড়া হয়। বাংলাদেশের একটি জীবান্ত জীবাশ্ম হচ্ছে রাজ কাঁকড়া। বিলিরুবিন তৈরি হয় কোথায় বলুন তো? বিলিরুবিন তৈরি হয় মূলত যকৃতে। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র অনেকবার বলা হয়েছে, অনেকবার পরীক্ষাতে এসেছে। সিএনজি এর পুনরূপ হচ্ছে যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপরে প্রশ্নটি দেখুন, মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? আমরা কিন্তু এর আগেও পেয়েছি যে মানবদেহের অর্থাৎ দেহে
মোট 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয়, অর্থাৎ সকল রক্তের সে গ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে এবি রক্ত গ্রুপকে বলা হয়, অর্থাৎ সার্বিক গ্রহিতা। এরপরে দেখুন সবচেয়ে হালকা গ্যাস কোনটি, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। এরপরে দেখুন নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়, ইউরিয়া। এটিও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, এখানে বলেছে কিসের সাহায্যে। আমরা জানি প্রতিধ্বনির সাহায্যে, যেমন কুয়ার গভীরতা বা সমুদ্রের গভীরতা কিন্তু নির্ণয় করা হয়ে থাকে। এরপরে প্রশ্ন হলো যে স্মগ কি। স্মগ হচ্ছে একটি কালো দূষিত বাতাস। কারণ হচ্ছে আপনারা যারা ঢাকা শহরে থাকেন বা দেখেছেন, একদম ভোরবেলা 6টার দিকে দেখবেন যে আকাশ এত পরিমাণ মেঘাচ্ছন্ন মনে হবে। এটা কিন্তু এই স্মগের ধোঁয়ার কারণেই কিন্তু এরকমটি হয়ে থাকে মূলত। এর ফলে কিন্তু এটি দেখা যায় যে স্মগের কারণে হচ্ছে মনে হচ্ছে যে মেঘমালা নিচে নেমে এসেছে বা কখন যেন বৃষ্টি হয়, এরকমটি কিন্তু বোঝা যায়, অর্থাৎ এই স্মগের কারণে। এরপরে প্রশ্নটি হলো ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে মূলত সিএফসি। সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে মোট 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কোনটি। বায়ুকে দূষণের জন্য প্রধানত দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়, অর্থাৎ অপরাহে যে সময়টি রয়েছে এই সময় হচ্ছে সমুদ্রের বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা কিন্তু পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে। কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচাইতে বড়, এক কথা দিন সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট হয় কোন তারিখে। আমরা জানি দিন সবচেয়ে বড় হয় 21শে জুন এবং রাত সবচেয়ে ছোট ছোট হয় সেই সময়। শ্বেতবামন কি। শ্বেতবামন বা যে হোয়াইট ডর্ফ এটি কি। শ্বেতবামন এটি হলো একটি মৃত তারা। শান্ত সাগর কোথায় অবস্থিত, এটি চাঁদে অবস্থিত। এরপরে প্রশ্ন প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, আমরা জানি নাইট্রোজেন। তাহলে আমরা নাইট্রোজেন সম্পর্কে কতগুলো প্রশ্ন পেলাম। নাইট্রোজেন গ্যাস অর্থাৎ বৃষ্টি হলে বজ্র গ্যাস সৃষ্টি হলে মাটিতে নাইট্রোজেন খাদ্যের প্রভাব বেশি হয়। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে। ইউরিয়া সার প্রস্তুতিতে নাইট্রোজেন লাগে। পাতার ফুল ঝরে পড়ে নাইট্রোজেনের অভাবে। তাহলে নাইট্রোজেন কতটা ইম্পর্টেন্ট সেটি কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। লাল গ্রহ কাকে বলা হয়, আমরা জানি লাল গ্রহ মূলত মঙ্গল গ্রহকে বলা হয়। কোন দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কত ভাগ বনভূমি প্রয়োজন, 4/1 অর্থাৎ শতকরা কত, 25 ভাগ। বাচ্চাকালের প্রশ্ন। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, দেখুন এখানে এটি স হবে না, অর্থাৎ বায়োগ্যাস। বায়োগ্যাস এটি কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, আমরা এর আগেও পেয়েছি, এর একটি রিপিট কোশ্চেন। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে দেখুন কোন দেশে রক্ষার জন্য 25% বনভূমি থাকা প্রয়োজন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি সেটি বলা হয়েছে। দেখুন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী। কারণ কার্বন ডাইঅক্সাইড কিন্তু ওজন একটু ভারী হয়, এটি আমাদের যে নিচের স্তরে কিন্তু অবস্থান করে, এর ফলে কিন্তু তাপমাত্রা বের হতে পারে না। দেখুন কত বছর পর পর হেলির ধূমকেতু দেখা যায়, 76 ইয়ার পর পর। এখানে বলেছে যে মেটেওরোলজি কি সম্বন্ধনীয় বিজ্ঞান, দেখুন এটি মূলত আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধনীয় বিজ্ঞান। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে, এই সংযোগ স্থলকে বলা হয় মূলত ছায়াবৃত্ত। গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম, এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এরপরে দেখুন মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে কি বলা হয়, আগত রশ্মির কণাকে বলা হয় যে কস্মিক কণা বা কৌশিক রশ্মি। বনজঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বাচ্চাকালের প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড। সবচেয়ে বড় দিন কোনটি, সেটা আমরা জেনেছি 21শে জুন। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এখানে বলেছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়,
দেখুন নাইট্রাস অক্সাইড গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, তিনটি কিন্তু গ্রিনহাউস গ্যাস। নাইট্রোজেন কিন্তু এটি গ্রিনহাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? দেখুন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.71। আপনাদের জন্য প্রশ্ন দিচ্ছি যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আবার বলছি যে নাইট্রোজেন, একটু আগে বলেছি যে নাইট্রোজেনের আধিক্যতা কত, যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমরা এ পর্যন্ত যতগুলো প্রশ্ন পড়েছি এই প্রশ্নই ছিল বিগত সালের নিবন্ধনে আসা স্কুল টু স্কুল এবং কলেজ পর্যায়ের সমস্ত বিজ্ঞান প্রশ্ন একসাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।